আসসালামু আলাইকুম। আমি শ্রীমঙ্গলের সুইট বলছিলাম। আচ্ছা, এটা কি কোনো কথা? আমার ভাই, মামাতো ভাই আসছে, তো আমার আম্মু আজকে ডাক্তারের কাছে যাবে। তো ডক্টর দেখানোর জন্য যাব, তো আমাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল। তো আমার আম্মু বলছে, তো আমার ভাইও এসেছে, আমরাও যাব এই মুহূর্তে। তো আমার ভাইয়া ঢাকায় চলে যাবে, তো দেখা করে যাচ্ছিল। ঢাকার আগে শ্রীমঙ্গল হয়ে যাবে, তো এই জন্য ভাইয়া আমাদের সাথে দেখা করে তারপর যাবে ভাবলো। তো আমার আম্মু কাজটা কি করলো, আমার আম্মু বলল যে আচ্ছা ঠিক আছে, ভাইয়া বললো আচ্ছা তোমাদেরকে নামিয়ে দিয়ে যাচ্ছি। তো ডাক্তার এখানে আমাদেরকে নামিয়ে দিয়ে যাচ্ছিল। তো একটু পরেই দেখাবো আমার আম্মু কাজটা কি করলো। আমার বোন আর আম্মুর উপরে আমার এত রাগ উঠেছে, আজকে ভিডিওর মধ্যে সবাইকে দেখাবো আমার মা আর আমার বোন আমার সাথে কি করে কি করে কি করে কি করে, সবাই দেখবেন, ওয়েট করুন। তো এই যে এখানে আমরা একটু পরে নেমে যাব। তো আমার ভাইয়া অনেক সুন্দর করে ড্রাইভ করছিল, ড্রাইভার ছিল। তো ভাইয়া বললো যে না আমি করি। আসলে এই জিনিসটা আমি দেখেছি প্রত্যেকটা যাদের নিজস্ব প্রাইভেট কার থাকে তাদের মধ্যে যখন নিজের ফ্যামিলির কাউকে তোলে তখন এই ভয়টা কাজ করে না, ড্রাইভারের হাতে দেওয়ার দরকার নেই, আমার ফ্যামিলি মেম্বার যেহেতু উঠেছে আমি নিজে ড্রাইভ করবো। যেমন ভাইয়া এতক্ষণ কিন্তু ভাইয়াকে ড্রাইভার নিয়ে গেছিলো, কিন্তু এখন ভাইয়া কী করলো, ড্রাইভারকে বলে না তুমি সরে যাও, আমি ড্রাইভ করবো। মানে ভাইয়ের মধ্যে একটা ভয় ছিল যে আমার ফুপ্পি উঠবে আর আমার ফুফাতো বোনরা উঠবে, তো যদি হঠাৎ কিছু একটা হয়ে যায়। ভাইয়া সবসময় নিজের যদি গাড়ি নিয়ে আসে আমাদের বাসায়, যদি ড্রাইভার থাকে তাহলে ভাইয়া কখনোই ড্রাইভারের হাতে ছাড়ে না। এবং যে কোনো জায়গায় যদি ভাইয়া আমাদেরকে রিক্সা করেও নিয়ে ঘোরায়, ভাইয়া চেষ্টা করে সামনে বসতে এবং আমাদেরকে সবসময় বলবে যে মধ্যে বসো মধ্যে বসো, মানে এত ভালোবাসে। মানে আমরা লাকি আমার এই মামাতো ভাইকে পেয়ে। সত্যি ভাইয়া আই লাভ ইউ। অ্যান্ড আমি গর্ব করে বলতে পারি যে এমন একটি মামাতো ভাই সবার ঘরে থাকে না, আমাকে আল্লাহ দিচ্ছে, শুকরিয়া আদায় করি আমি। তো এই তো আমরা যাচ্ছি। তো অনেকটা দূরের পথ, তাই হচ্ছে দেখেছেন সামনে কিন্তু বিয়ে বাড়ি ছিল, বিয়ে বাড়িটা কিন্তু পড়েছে সামনে। সবাই বসে আছে। তো এই যে এখন আমার আম্মু ডাক্তার দেখে আসার সময় আমাদের প্রতিবেশী একটা আন্টির বাসায় গেছিলাম। ভাই রে ভাই, ওরা বাসা দেখতে চলে গেছে। আমার আম্মু কাজটা কী করলো, আমাকে একা বসিয়ে আমি উঠবো এই মুহূর্তে, আমার বোন আর আম্মু চলে গেছে ওদের রুম দেখার জন্য। আমার কি দেখতে মন চায় না, আমাকে একা বসিয়ে একটা বাচ্চার সাথে চলে গেছে। তখন মনের মধ্যে না এত রাগ জমা হচ্ছিল, ভাবতেছিলাম এটা কি সবার সাথে হয়। দেখুন না, একজনের বাসার সামনে আমাকে বসিয়ে রেখে ওরা গল্প করছে, ওরা রুম হেঁটে হেঁটে দেখছেন, আমি একা ড্রয়িং রুমে বসে আছি। তারপর এখানে ওরা নাস্তা দিল, আমার মা বোন নাস্তাটা নিয়ে খাবে না, ওরা খেতে পারছে না, আমিও লজ্জায় খেতে পারছি না।